আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটা জিনিস বেশ চোখে পড়ার মতো, বিশেষ করে ইউটিউব ফিডের মধ্যে এই ধরনের ভিডিওস বেশ পরিমাণে রেকমেন্ড হইতে আমরা দেখতেছি যে এখনকার সময় গ্যালাক্সি A54 ফোনটা বেশ রিফ্রেশড লাগতেছে অ্যারাউন্ড 30 থেকে 32,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে। এখনকার সময় এই ফোনটা অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো অ্যান্ড কোনো খারাপ জিনিসপত্র নাই। অ্যান্ড এই ফোনটা চাইলেই মডারেট ইউজার কিংবা এই বাজেট ক্যাটাগরির মধ্যে যারাই কিনতে চায় এখনকার সময় এটা একটা রেকমেন্ডেবল ডিল। বাট হিয়ার ইজ এ ক্যাচ, এই ফোনটা গ্লোবালিও এইভাবে পুশ করে বিক্রি করার ট্রাই করতেছিল প্রায় অনেকগুলো দেশের মধ্যেই। বেসিক্যালি এখানে এক্সিনোসের প্রসেসর থাকার কারণে এই ফোনটা শুরুর থেকেই পারফরমেন্স ওয়াইজ তো মানুষকে সন্তুষ্ট করতেই পারতেছে না, ইভেন তো সেটা ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা ক্যাটাগরি অ্যান্ড গেমিং ক্যাটাগরির মধ্যে তো এটা রেকমেন্ডেবল নাই। বাট এখানে মার্কেটিং করার কিংবা মানুষের মাথার মধ্যে একটা পার্সপেক্টিভ বসিয়ে দেওয়ার মেন একটা রাস্তা ছিল, সেটি হলো গ্যালাক্সি A50 সিরিজের যে পূর্বের রেপুটেশন ওখান থেকে। গ্যালাক্সি A50 হেভিলি সেল হওয়া একটা ফোন ছিল, গ্যালাক্সি A51 এর বেলাও মোটামুটি ঠিকঠাক সেল হয়েছে, কিন্তু গ্যালাক্সি A52 ফোনটা টপ সেলিং ফোন ছিল অ্যারাউন্ড মিড রেঞ্জ ক্যাটাগরি বাজেটের মধ্যে। আমরা নিজেরা অনেককে রেকমেন্ড করছি, লঞ্চ হওয়ারও প্রায় বছরখানেক পার হওয়ার পরও গ্যালাক্সি A52s আমরা নিজেরাই অনেককে রেকমেন্ড করছিলাম। সেখানে গ্যালাক্সি A53 এর মধ্যে একটু ডাউনগ্রেড দেখা যায় এক্সিনোসের প্রসেসরের কারণেই। বাট এই পূর্বের রেপুটেশনের জন্য এর ধারাবাহিকতায় তারা এখানে একটা অন্য লেভেলেরই গেম খেলে। তারা ভাবতাছিল যে গ্যালাক্সি A54 ফোনটা হয়তো বা বিক্রি হয়ে যাবে। গ্যালাক্সি A34 ফোনটা যখন কিনা লঞ্চ করে একই সাথে সেই ফোনটার মধ্যে তার একটা নচ ডিসপ্লে প্রোভাইড করে। এখন গিয়ে কি হয়েছে, যাদের বাজেট কিনা এখন 30K এর মধ্যে রয়েছে, এখন 2024 সালের মতো সময় এসে যারা কিনা ফোন কিনবে তারা মিনিমাম এই ফোনগুলো 3 বছর চালানোর জন্যই কিনতেছে, কিংবা 2 বছর তো ইউজ করবেই। সেখানে 2026 সাল আস্তে আস্তে এই নচ ডিসপ্লেটা বেশ বেমানান লাগবে। এই জন্য গিয়ে A34 এর যারা কিনা অ্যাকচুয়াল অডিয়েন্স ছিল তারাও যাতে গ্যালাক্সি A54টাকে পারচেস করে, তাদের এক্সপেকটেশন অ্যাকচুয়ালি ওরকম ছিল। বাট ব্যাপারটা এরকম হইতাছে না। অ্যান্ড মানুষজনের যে এখনও এই দুইটা ফোন নিয়ে কনফিউশন দূর হয়েছে, ব্যাপারটা এরকম না। অ্যান্ড এই কনফিউশন আরও অতিরিক্ত মাত্রায় কীভাবে বেড়ে যাচ্ছে, যখন কিনা আমাদের দেশের মধ্যে কিছু ধরনের রিভিউস অ্যাকচুয়ালি এগুলো পেড রিভিউস না, বাট গ্যালাক্সি A55 কয়েকদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে, নাথিং ফোন 2A আসতেছে অ্যারাউন্ড এই বাজেট ক্যাটাগরির মধ্যে। সেই ক্ষেত্রে গিয়ে জাস্ট বিকজ অফ এর এক্সিনোসের প্রসেসরের জন্য এর প্রাইস আরও ড্রপ করবে। সেই ক্ষেত্রে গিয়ে যারা কিনা স্টকে উঠিয়ে রাখছিল তাদের ক্ষেত্রে ব্যাপারটা বহু প্রবলেমেটিক। এই জন্য গিয়ে তারা কোনোভাবে এই ফোনটা এই দামের মধ্যে চলনসই কিংবা সেরা ক্যামেরা দিতেছে এইটা বললা মানুষকে ধরায় দিতেছে। আমি এরকম বলতাছি না যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই ফোনটার ক্যামেরা খারাপ বা ওইটা খারাপ সেটা খারাপ। যেখানে স্যামসাংয়ের এর থেকে আরও একটা বেটার অপশন আছে, আমি এখানে 8,000 টাকা কিংবা 7,000 টাকা বেশি দিব, এটা একটা বড় কোশ্চেন। গ্যালাক্সি A34 ফোনটার মধ্যে ভালো ক্যামেরা সাপোর্ট পাওয়া যাচ্ছে, ভালো ক্যামেরা সেন্সর না থাকার পরও গ্যালাক্সি A54 বেটার ক্যামেরা সেন্সর পাইছে। বাট বিকজ অফ প্রসেসিং পাওয়ার, এখানে এক্সিনোসের প্রসেসর সময়ের সাথে সাথে কি হয় আপনারা কম বেশি সবাই জানেন। স্যামসাং এর এক্সিনোসের প্রসেসরের ইতিহাস অ্যাকচুয়ালি যাদের জানা রয়েছে তারা সেকেন্ড টাইম কোনো রিস্কই নেবেন এই বিষয়ের মধ্যে। সেখানে মিডিয়াটেকের প্রসেসর ডায়মেনসিটি 1080 প্রসেসরটা বেশ পরীক্ষিত অনেকগুলো ফোনের মধ্যে এসেছে। অ্যান্ড সবচাইতে বড় বিষয়, গ্যালাক্সি A34 ফোনটা এত বেশি পরিমাণ সেল হইতেছে রিসেন্ট টাইমসের মধ্যে, তারপরেও খুব বেশি একটা রিপোর্ট এখনও অবধি পাওয়া যাচ্ছে না, আনলেস ওই ডিসপ্লেটা। এই ডিসপ্লের বিষয়টা এখনকার সময় এক ধরনের জুয়া খেলার মতো। এই ফোনটার উপর যে কিনা রিস্ক নিয়ে এই দামের মধ্যে এই 2024 সালের মতো সময় এসে দয়া মায়া কইরা যদি এই নচ ডিসপ্লেওয়ালা ফোনটাকে কিনে, সেই ক্ষেত্রে ব্র্যান্ড রিলায়েবিলিটির ব্যাপারে আপনি জিততে চাইবেন। ক্যামেরা ক্যাটাগরির মধ্যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে ইনসেন লেভেলের ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করবে 6 মাস পরে গিয়েও। যদিও বা রিয়েলমি শাওমির ওই ফোন সেই ফোন সেরা ক্যামেরা থাকলো, ট্রাস্ট মি জিন্দেগি তো ওই ফোনগুলো এর থেকে বেটার ক্যামেরা প্রোভাইড করতে পারবো না। অ্যারাউন্ড 26,000 টাকা দামের মধ্যে গ্যালাক্সি A34 যেই ধরনের স্ট্যান্ডার্ডস এখনকার সময় ধরে রাখতেছে, এই এত বেশি পরীক্ষিত হওয়ার পরও পারফরমেন্স ওয়াইজও এই দামের মধ্যে এর থেকে বেটার পারফরমেন্স যারা কিনা চাইনিজ ব্র্যান্ড তারাও প্রোভাইড করতে পারতেছে না। অ্যান্ড সবচাইতে বড় বিষয়, One UI অ্যান্ড গ্যালাক্সি A সিরিজের ফোন হওয়ার কারণে কোয়ালিটি কন্ট্রোলও ঠিকঠাকভাবে রয়েছে। পূর্বের আমরা F সিরিজ অ্যান্ড M সিরিজের অভিজ্ঞতা দেখার পর ওই ফোনগুলোর থেকে অ্যাটলিস্ট এই ফোনগুলোর উপর বেশি ভরসা করা যায়, সেটা ডিজাইন, ক্যামেরা, বিল্ড কোয়ালিটি অ্যান্ড লম্বা সময় পরও 3 বছরের যে সফটওয়্যার আপডেটের যে প্রমিসেস ওই ব্যাপারের কথা মাথায় রাখলে। বাদবাকি আপনি যদি বাজেট ফিক্সড হয়ে যায় গ্যালাক্সি A54 কেনার জন্য, সেই ক্ষেত্রে গিয়ে কিছু টাকা অ্যাড করলে মোটোরোলার মোটো H40 নিও ফোনটা অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যারাউন্ড 35,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। সেই ফোনটা মাচ মোর রেকমেন্ডেড ডিভাইস। অ্যান্ড সফটওয়্যার আপডেটের কোনো গ্যারান্টি না থাকলে ওই ফোনগুলোর মধ্যে এরকম হবে না যে ফোনের মধ্যে আপডেট দেওয়া ফোন ডেট করে ফেলবো কিংবা ক্যামেরা ডেট হয়ে যাবে, এই ধরনের বিষয়। অ্যান্ড যদি একটু অপেক্ষা করা সম্ভব হয় সেই ক্ষেত্রে গিয়ে নাথিং ফোন 2A অ্যারাউন্ড 30,000 টাকার নিচে থাকবে, সেটাও যথেষ্ট স্টেবল ফোন থাকবে। এইরকম হবে না যে তুখল লেভেলের ক্যামেরা ওই ফোনের মধ্যে থাকবে, বাট
একটা মডারেট লেভেলের প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দিবে ওই ফোনটা, এটা তো বলতে হয়। অ্যান্ড সফটওয়্যারের দিক দিয়েও খারাপ হবে না মোটেও। বাদবাকি যারা কিনা গ্যালাক্সি A54 ফোনটাকে কিনতেন তাদের জায়গায় আমি থাকলে এখান থেকে 5 থেকে 6 হাজার টাকা ভাই পকেটে রাখতাম, পরবর্তী ফোনের জন্য ওটা রাখা দিতাম যে আবার 6 মাস পর লাগলে ফোন চেঞ্জ করবো। গ্যালাক্সি A34টা ধুমা ইউজ কইরা 20,000 টাকা আবার সেল করে দিতাম সেকেন্ড হ্যান্ডই। পরবর্তীতে গ্যালাক্সি A সিরিজের ফোন আগামী কয়েক মাসের মধ্যে আসতেছে, যেটা কিনা আর আগামী 2-3 মাসের মধ্যে প্রাইসও স্টেবল হয়ে যেত অ্যান্ড ওই ফোনের মধ্যে শিফট হয়ে যেতাম। বাট গ্যালাক্সি A34 স্টিল নাও কোনো ধরনের হেডেক দিতেছে না মানুষজন রে, এরকম সম্ভাবনা আগামী কয়েক মাসের মধ্যে দেখা যাচ্ছে না, যেহেতু স্যামসাংয়ের প্রসেসর ইউজ করা হয়নি এখানে, সেই ক্ষেত্রে গিয়ে ওই ফোনের পারফরমেন্স ড্রপ করার। বাদবাকি নিচে কমেন্ট বক্সের মধ্যে গ্যালাক্সি A34 ইউজার যারা কিনা রয়েছেন আপনার এক্সপিরিয়েন্স জানাবেন, অ্যান্ড A54 এর যারা কিনা ইউজার রয়েছে তারা নিচে বললেন না যে তাদের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি কীরকম। আপনার এক্সপিরিয়েন্স যেরকমই হোক না কেন এখনকার সময় এই জায়গায় থাকলে আমি ওই ফোনটাকে যেহেতু পারচেস করতামই না, সেই ক্ষেত্রে আমি রেকমেন্ডও করতে পারি না, সেটা যেই ধরনেরই ফোন হোক না কেন, ভালো খারাপ ওখানে কোশ্চেন মার্ক, এই ফোনটা অমুক মানুষের জন্য তমুক মানুষের জন্য। অ্যাকচুয়ালি প্রাইস বেশি দিয়ে সেম ব্র্যান্ডের একই রকমের একই সিরিজের ফোন যেখানে পাওয়া যাচ্ছে, আমি কেন ওই ফোনটাকে কিনবো? আর এইরকমও না যে পরিমাণ টাকা আমি পে করতেছি ওইটার একটা এক্সাক্ট ভ্যালু প্রোভাইড করতেছে ওই ফোনটা এখনকার সময়। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কাল করে বেল আইকনটাকে অল করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।